কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আল উদেদ ক্ষেপণাস্ত্র হামলার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আরআরজিসি। দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে আল জাজিরা জানিয়েছে, ইরানের 3টি পারমাণবিক স্থাপনার মার্কিন হামলার প্রতিশোধ নিতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। কাতারের রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল উদেদ ঘাঁটির দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। একই সঙ্গে ইরাকেও একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে। শনিবার দিনগত রাতে ইরানের 3 পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলা চালায় তবে তার জবাব কঠিন হবে। এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগ কিংবা কাতার সরকার আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে ইরান হামলার কথা স্বীকার করেছে। আল উদেদ ঘাঁটিতে ঘিরে উচ্চ নিরাপত্তা সতর্কতায় ইতিমধ্যে আরোপ করা হয়েছিল। এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও গভীর এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরান ইসরায়েল সংঘাতে জড়ানোর ইঙ্গিত দিতে পারে। কাতার এবং সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল, যা ইরানের দ্বারা আমেরিকান সামরিক ঘাঁটিতে বড় আকারের হামলার সম্ভাব্য ইঙ্গিত ছিল। এর আগে কাতারের মার্কিন দূতাবাস আল উদেদ ঘাঁটির কর্মকর্তাদের নজরদারি বাড়ানোর ব্যাপারে সতর্কতা জারি করে ঘাঁটিতে প্রবেশাধিকার সাময়িকভাবে সীমাবদ্ধ করার নির্দেশ দিয়েছিল।